ভাবুন তো, আজ যে কোম্পানির গাড়ি ভারতের রাস্তায় প্রচুর দেখা যায়, সেই কোম্পানির শুরুটা হয়েছিল গাড়ি তৈরি দিয়ে নয়, ইস্পাতের ব্যবসা দিয়ে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই বিশাল সাম্রাজ্যের পিছনে ছিলেন দুই ভাই। তাদের হাতে ছিল না তখন কোনো বিশাল ফ্যাক্টরি, ছিল না কোটি কোটি টাকার বিজনেস এম্পায়ার, ছিল শুধু একটা স্বপ্ন, ভারতের জন্য এমন একটা বিজনেস তৈরি করা যেটা সময়ের সঙ্গে আরও বড় হবে। এই দুই ভাই কিভাবে শুরু করলেন, কিভাবে স্টিল ট্রেডিং থেকে জিপ, তারপর এসইউভি, তারপর ট্র্যাক্টর এবং আরও অনেক বিজনেসে ঢুকে গেলেন। আজকের গল্প মহেন্দ্রয়ের। সময়টা ছিল 1945 সাল। দুই ভাই জগদীশ চন্দ্র মহেন্দ্র এবং কৈলাস চন্দ্র মহেন্দ্র তাদের আত্মীয় গুলাম মোহাম্মদের সঙ্গে মিলে শুরু করলেন একটি কোম্পানি। নাম ছিল মহেন্দ্র অ্যান্ড মোহাম্মদ। তাদের মূল বিজনেস ছিল স্টিল ট্রেডিং, অর্থাৎ তখন তারা নিজেরা গাড়ি বানাতেন না, তারা স্টিলের ব্যবসা করতেন। কিন্তু এই ছোট্ট বিজনেসের মধ্যেই লুকিয়েছিল একটা বড় ভবিষ্যৎ। কারণ তাদের লক্ষ্য শুধু আজকের লাভ করা ছিল না, তারা বুঝেছিলেন ভারত ভবিষ্যতে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি হিসাবে অনেক বড় হতে পারে। আর এই ভবিষ্যতের জন্য ম্যানুফ্যাকচারিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত স্বাধীন হওয়ার পর দেশের বিজনেস এনভায়রনমেন্টে অনেক পরিবর্তন আসে। এই সময় কোম্পানির নামও পরিবর্তিত হয়ে হয় মহেন্দ্র অ্যান্ড মহেন্দ্রা। এবার প্রশ্ন হলো, স্টিল ট্রেডিং কোম্পানি থেকে তারা অটোমোবাইল বিজনেসে গেলেন কিভাবে? এখানে গল্পটা আরও ইন্টারেস্টিং হয়ে যায়। 1947-এর পর ভারতের সামনে বড় একটা প্রয়োজন ছিল ট্রান্সপোর্ট। দেশের বিভিন্ন জায়গায় এমন গাড়ির প্রয়োজন ছিল যেটা শুধু শহরের ভালো রাস্তায় নয়, গ্রামের কাঁচা রাস্তা এবং কঠিন পরিস্থিতিতেও চলতে পারে। এই সুযোগটাই মহেন্দ্রা ধরতে চাইল। তারা আমেরিকান হুইল জিপের সঙ্গে কাজ শুরু করে এবং ভারতে জিপ অ্যাসেম্বল করার পথ তৈরি করে। এটা ছিল মহেন্দ্রের জন্য একটা টার্নিং পয়েন্ট, কারণ এবার তারা শুধু স্টিল বিক্রি করছে না, তারা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়েছে। আর এখান থেকেই শুরু হয় মহেন্দ্রের নতুন পরিচয়। শুধু গাড়ি নয়, ট্রাক্টর। মহেন্দ্র খুব তাড়াতাড়ি বুঝতে পারে ভারতের বড় একটা অংশের অর্থনীতি নির্ভর করে এগ্রিকালচারের উপর। তাই শুধু প্যাসেঞ্জার ভেহিকেলের বিজনেস করলে চলবে না, কৃষকদের জন্য প্রয়োজন ট্রাক্টর। আর সেখানেও মহেন্দ্র সুযোগ দেখতে পেল। ধীরে ধীরে ট্রাক্টর বিজনেসে তাদের উপস্থিতি শক্তিশালী হতে থাকে। একদিকে জিপ এবং ইউটিলিটি ভেহিকেল, অন্যদিকে ট্রাক্টর। অর্থাৎ মহেন্দ্র এমন একটা মার্কেট তৈরি করেছিল যেখানে ভারতের সাধারণ মানুষের বাস্তব প্রয়োজন ছিল। মহেন্দ্রের আসল শক্তি কোথায়? এখন একটা বিষয় লক্ষ্য করুন, মহেন্দ্র কখনো শুধু একটা প্রোডাক্টের উপর নির্ভর করে থাকেনি। সময় বদলেছে, তাদের বিজনেসও বদলেছে। অটোমোবাইল, ট্র্যাক্টর, টেকনোলজি, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ডিফেন্স, এমনকি এয়ারোস্পেসের মতো বিভিন্ন ক্ষেত্রেও মহেন্দ্র গ্রুপ নিজেদের বিজনেস ছড়িয়ে দিয়েছে। এটাই তাদের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি। একটা বিজনেস ভালো চলছে বলে সেটার উপর সারা জীবন নির্ভর না করে নতুন নতুন ইন্ডাস্ট্রিতে সুযোগ খোঁজা। মহেন্দ্রের নাম ভারতের অটোমোবাইল মার্কেটে আরও শক্তিশালী হয়ে ওঠে তাদের ইউটিলিটি ভেহিকেলের এবং এসইউভির কারণে। ভারতের মানুষ এমন গাড়ি পছন্দ করে যেটা দেখতে শক্তিশালী, রাস্তা খারাপ অবস্থাতেও চলতে পারে এবং ফ্যামিলি ও কাজ দুই ক্ষেত্রে ব্যবহার করা হয়। মহেন্দ্র এই ইন্ডিয়ান মাইন্ডসেটটা খুব ভালোভাবে বুঝেছিল। ফলে তাদের এসইউভি শুধু একটা গাড়ি হয়ে থাকেনি, এটা একটা আলাদা আইডেন্টিটি তৈরি করেছে। আর সময়ের সঙ্গে মহেন্দ্র তাদের এসইউভির ডিজাইন, টেকনোলজি এবং ফিউচারেস এত বড় পরিবর্তন আনতে থাকে। মহেন্দ্র শুধু ভারতের মার্কেট নিয়ে থেমে থাকেনি, তারা ধীরে ধীরে ইন্টারন্যাশনাল মার্কেটেও নিজেদের বিজনেস সম্প্রসারণ করেছে। বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন বিজনেস এবং সাবসিডিয়ারি তৈরি হয়েছে। অর্থাৎ যে কোম্পানির শুরু হয়েছিল একটি ছোট স্টিল ট্রেডিং বিজনেস হিসেবে, সেটাই সময়ের সঙ্গে পরিণত হয়েছে একটি বিশাল ডাইভার্সিফাইড বিজনেস গ্রুপে। তাহলে বন্ধুরা, মহেন্দ্রের গল্প থেকে সবচেয়ে বড় শিক্ষা কি? বিজনেস শুরু করার সময় আপনার কাছে কত টাকা আছে সেটাই বড় কথা নয়, বরং গুরুত্বপূর্ণ হলো আপনি মার্কেটের পরিবর্তন বুঝতে পারছেন কিনা, মানুষের প্রয়োজন বুঝতে পারছেন কিনা, আর সময়ের সঙ্গে নিজের বিজনেস মডেল পরিবর্তন করতে পারছেন কিনা। মহেন্দ্র প্রথমে স্টিলের বিজনেস করেছে, তারপর অটোমোবাইল, তারপর ট্র্যাক্টর, তারপর একের পর এক নতুন ইন্ডাস্ট্রি অর্থাৎ
তারা সময়ের সঙ্গে নিজেদের পরিবর্তন করেছে। এক সময় যে কোম্পানির পরিচয় ছিল স্টিল ট্রেডিং কোম্পানি, আজ সেই নাম ভারতের অন্যতম পরিচয় বিজনেস গ্রুপের সঙ্গে যুক্ত। দুই ভাইয়ের ছোট্ট উদ্যোগ থেকে শুরু হওয়া এই যাত্রা আমাদের একটাই কথা শেখায়, বড় স্বপ্ন সবসময় বড় জায়গা থেকে শুরু হয় না। কখনো কখনো একটা ছোট বিজনেস একটা সঠিক সিদ্ধান্ত আর ভবিষ্যৎকে আগে থেকে বোঝার ক্ষমতায় একটা কোম্পানিকে ইতিহাসের অংশ করে দিতে পারে। এটাই মহেন্দ্রের গল্প। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর আরও এমন ইন্টারেস্টিং গল্প জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।